কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম অঙ্কিত এবং আপনারা দেখছেন অঙ্কিতা ইউটিউব চ্যানেল। এটা আমার ফার্স্ট ব্লগ। তো কেমন হচ্ছে অবশ্যই বলবেন। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন। আজকে আমরা এসেছি তারাপীঠ মায়ের দর্শন করতে। আমরা তারাপীঠ অলরেডি ঢুকে গিয়েছি, কিন্তু সম্পূর্ণ নয়। প্রথমে ভালোবাসার তারাপীঠ, তারপর মায়ের মন্দির। তো চলুন যাওয়া যাক। আমি বলেছিলাম প্রথমে ভালোবাসার তারাপীঠ, তারপর মায়ের মন্দির। তো চলুন যাওয়া যাক। আমরা ভালোবাসার তারাপীঠের কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম মহাতারার গেটের সামনে রাস্তার সাথে, যেখানে অনেক ধরনের দোকান ছিল। এখানে যা কিছু কেনার আপনারা কিনতে পারেন, হাট আর খেলনাপাতি, মাতারার ছবি টবি অনেক কিছু কিনতে পারেন। এই রাস্তাতে 2 থেকে 3 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেলাম মাতারা গেটের সামনে। চলুন মাতারার মন্দিরে যাওয়া যাক। আমরা মাতারার মন্দিরে উঠে দেখি একটা বড় প্রদীপটা লাগানো, যেখানে মায়ের আরতি দেখানো হচ্ছিল। যেহেতু মায়ের মন্দিরের ভেতরে কোনো বেশি মানুষজন আঁটতে পারবে না, তার জন্য এখানে বাইরে প্রজেক্টর লাগিয়ে আরতি দেখানো হচ্ছে। আজকে বছরের শেষ দিন, এই জন্য মন্দিরটাকে ভালো করে সাজানো হয়েছে। এবং পাশে একটা পুকুর আছে, পুকুরটা ঠিকভাবে দেখানো হবে না কারণ আমাদের অন্ধকার লেগে গিয়েছে। আজকে বছরের শেষ দিন, সেহেতু আজকে সব মেয়েরা জল ঢালতে এসছে এবং আমাদের সাথে মারা এসছে। এখানে আমি, হিরণ এবং মা, পিসি এসেছি। এখানে যে সন্ধ্যা লেগে গিয়েছে, তার জন্য ভালো করে দেখানো হচ্ছে না, তাও যতটা হচ্ছে লাইট জ্বলছে। এখানে সব শিবের মাথায় জল ঢালছে। এখানে মন্দিরটা বেশ উঁচু বটে, ভালো বটে। তো চলুন যাওয়া যাক অন্যতে। শিবের মন্দিরের কিছুক্ষণ পাশের মন্দিরটাতে একটা ঠাকুর আছে, এটা ঠিক জানি না, কিন্তু এখানে সবাই বলে এটা গরুর দেবতা। ঠিক জানিও না কী ঠাকুর ওটা। এবং তার পাশে মাতারার মন্দিরের সামনে বসা জায়গা থেকে গোটা মন্দিরটা ভিউ। সামনে যে ফাঁকা জায়গাটা দেখছেন, এটা হচ্ছে সেখানে পাঁঠা বলি দেওয়া হয়। জায়গাটা কাছে যেয়েও দেখাবো। এছাড়াও এখানে দুখানা মন্দির আছে, কিন্তু যে দুটো ছেলে বসে আছে তার জন্য ছবি তুলতে দিচ্ছে না। আমি বলেছিলাম প্রথমে এখানে এসে দেখাবো জায়গাটা, পাঁঠাবলিকার জায়গাটা। দেখতেই পাচ্ছেন এখানে কোনো পাঁঠাবলি হয় না, তাহলে দেখাতাম। তো পাঁঠাবলি করার জায়গার পাশে একটা হচ্ছিল হোম বা যজ্ঞ। এখানে অনেক মানুষ হোম যজ্ঞ করে। চলুন যাওয়া যাক পরের রাস্তাতে। এখানে একটা মানুষ খুব জ্বলাচ্ছিল, তার জন্য এরকম হয়ে গিয়েছে। যাওয়ার সময় মন্দিরটার ভিউ এখানে দেখেন, বছরের শেষ দিন, 1430 সালের শেষ দিনটা মন্দিরটা কতই না সুন্দর লাগছিল এবং কত সুন্দর না সাজাচ্ছিল। গোটা মন্দির মন্দির চত্বরের ওপর থেকে গোটা মন্দিরটার ভিউ। আজকের ব্লগ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।